দীর্ঘ 17 বছর পর সব গুঞ্জন পেরিয়ে 25 ডিসেম্বর দেশের মাটিতে পা রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর 300 ফিট এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশাল জনসভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি। তুলে ধরেন আগামীর বাংলাদেশ নিয়ে তার পরিকল্পনার কথা। মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান। শনিবার সকালে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও আগামী রাজনীতি শীর্ষক দেশ সংলাপ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা। আই হ্যাভ এ প্ল্যান যেটা বললেন, শুরুতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ ফেরা নিয়ে কথা বলেন বক্তারা। তারা বলেন 17 বছরের রাজনৈতিক প্রতিহিংসার সব থেকে বড় শিকার তারেক রহমান। তার এই প্রত্যাবর্তন ইতিহাসের অংশ হয়ে থাকবে। 17 বছর দেশের বাইরে থেকে কেবলমাত্র অনলাইনে অথবা ভার্চুয়াল জগতে একটা দলকে নেতৃত্ব প্রদান করা, এটা প্রায় বলতে পারেন প্রায় একটা বিরল বা একটা নজিরবিহীন ঘটনা। এখন ধরেন তিনি এসেছে, তার আপনারা দেখেন ওই সময় তার বক্তৃতা বিবৃতিও কিন্তু নিষিদ্ধ ছিল বাংলাদেশে। বিরাট অন্যায় করা হয়েছে, তার প্রতি অবিচার করা হয়েছে, সে প্রতিহিংসার রাজনীতির শিকার হয়েছে এবং সে যে দেশে ফিরে আসতে পারলো মানবিক কারণে, আমি বলবো সেটাকে আমি সাধুবাদ জানাই। তারেক রহমানের দেশে ফেরার মধ্য দিয়ে সব বিতর্কের অবসান হয়েছে উল্লেখ করে বক্তারা তার বক্তব্যের প্রশংসা করেন। বলেন জনসভায় দেওয়া বক্তব্যে ছিল না কোনো নেতিবাচক বা হিংসাত্মক কথা। শেষ পর্যন্ত তিনি এসেছেন এবং এসে যে বক্তব্য দিয়েছেন এটা অবশ্যই আশাব্যঞ্জক। আমরা আশা করব যে তিনি তার যেভাবে তিনি বলেছেন সে অনুযায়ী তার দলকে তিনি তৈরি করবেন। এবং 30 ডিসেম্বর যখন তারেক রহমান বাংলাদেশে ফিরলেন, আপনি আপনাদের টেলিভিশনের স্ক্রিনেও যদি তাকিয়ে দেখেন, দেখবেন যে বিভিন্ন মানুষ যারা নানান শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। সংলাপে উঠে আসে নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়। বর্তমান স্বরাষ্ট্র উপদেশের নেতৃত্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেন বক্তারা। সব জনগণের মালিকানা তো আমি নিয়ে নেই নাই, তাই না? আমরাও যারা বিভিন্ন কমিশনে আলোচনা করেছি, সংস্কার কমিশনে, আমরা সব সময় বলেছি যে আমরাই সব, কিন্তু আমরাই সব হলে আবার গণভোটের কেন প্রয়োজন হচ্ছে? তার মানে আমরাই সব না। স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিয়ে নির্বাচন পর্যন্ত যাওয়া যাবে কিনা বা তার যে টিম তারা আছেন যাওয়া যাবে কিনা, ইতিমধ্যে ব্যাপারে সন্দেহ আছে। পদত্যাগ করা দুই উপদেষ্টা রোববারের মধ্যে এনসিপিতে যোগ দিতে পারে বলে জানান এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। আপনি দেখতে পাচ্ছেন যে আসিফ তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।